বন্ধুরা বলুন তো দেখি, কলসির তলা আছে না নাই? এই বৌমা পায় না কেন? কালেমা পুরাটা আছে, এরা খুঁজে পায় না। তবে একটা ভবিষ্যৎবাণী করে যায় আজকে আপনাদের যশোরের জমিনে, অদূর ভবিষ্যতে তারা পুরা কালেমা মানবে। এই লামাজহাবি শায়েকরা কালেমার অর্ধেক মানি আর অর্ধেক মানি না, এতদিন পর্যন্ত যতই লেকচার দিয়ে আসুক, খুব শীঘ্রই তাদের এই লেকচার থেকে তারা ফিরে আসবে। কারণ লামাজহাবি শায়েকদের তাহকিক পর্যন্ত আমাদের জানা আছে, তাদের তাহকিকের দৌড় কত দূর এগুলো সব আমরা জানি। তাদের নিজস্ব কোনো তাহকিক করার ক্ষমতা নাই। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামকে তারা কটাক্ষ করে বলে, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছি, তোমরা মদিনা ইউনিভার্সিটিতে 5 বছর 6 বছরে যে হাদিস পড়ো না, আমাদের তাখাসসুস ফিল হাদিসের মধ্যে 1 বছরের কোর্সে তার চেয়ে বেশি পড়ানো হয়। আমাদের ওলামায়ে কেরাম এর চেয়ে বেশি, এমনি তো সাধারণ তাখাসসুসগুলো 2 বছরের উলুমুল হাদিসের, তারপরেও সারা জীবন এরা হাদিসের তাহকিকের উপরে কাটায়। আর তোমরা তো ওইখানে যাইয়া শুধুমাত্র এই সৌদিদের তাহকিক যেগুলো আছে, আসহাবুল জাওয়াহির শায়েখদের তাহকিক আর নাসিরউদ্দিন আলবানির তাহকিক ছাড়া এদের নিজস্ব কোনো তাহকিক নাই। আসহাবুল জাওয়াহির শায়েখদের ডেলিভারি আর আলবানি সাহেবের অস্বচ্ছ অপরিচ্ছন্ন গায়রে মুহাক্কাক তাহকিকগুলোকে তারা ফলো করে চলে, তাদের নিজস্ব কোনো তাহকিক নাই। এজন্য আপনি দেখবেন বর্তমানে সৌদি আরবের ক্লক টাওয়ার যেটা তৈরি করেছে, সবচেয়ে বড় উঁচা বিল্ডিং, এর মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমা লেখা ওঠে। আছে না পুরা কালিমা? আপনি দেখবেন বাবুল কাবা নামে কাবা শরীফের দরজা যেটা আছে, এই যে সোনালী দরজা, এখানে সার্চ দেবেন, এক সাইডে আল্লাহু, এক সাইডে মুহাম্মদ, এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাইডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। মিনার মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। মুসলমান ভাইরা আমার, রিয়াজুল জান্নাহ, আল্লাহর রাসূলের রওজা এবং রাসূলের মিম্বরের মাঝখানের প্রত্যেকটা লাইটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। মক্কা মদিনার অনেক মসজিদের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমা লেখা আছে। সৌদি আরবের পতাকায় পুরা কালিমা লেখা আছে। কাজেই হাদিসে থাক আর না থাক, লামাজহাবি শায়েখদের মুখ যে বন্ধ হবে, এটা আমি আজকে আপনাদের যশোরের জমিনে আমি ছোট মুখে একটা দাবি করে যাই, একটা ঘোষণা দিয়ে যাই, অদূর ভবিষ্যতে লামাজহাবি শায়েখরা পুরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইসলামের কালিমা হিসেবে মেনে নেবে। এর বিরুদ্ধে তাদের কোনো লেকচার পাবেন না। তো যাই হোক, এখনো তাদের লেকচার আপনি নেটে পাবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আরো বড় বড় তাদের লেকচারার যারা আছে, এরা কালিমার অর্ধেক মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে না। মুসলমান ভাইরা আমার, আর কি অস্বীকার করে? আরো লম্বা ফিরিস্তি আছে। এই লম্বা ফিরিস্তি শোনাতে গেলে তো এখানেই অনেক সময় চলে যাবে। আমি আর 2-1টা শোনাই। বন্ধুরা আমার, আমাদের এই ভাইয়েরা মানে না যে আরো কি দেখেন, আমাদের এই ভাইয়েরা আল্লাহকেও বাদ দিয়েছে। তারা বলে আল্লাহর জিকির বলে বিদআত। চলো, শুধু আল্লাহর নামে জিকির করা যাবে কি না? আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ জিকির করে। উনি বললেন যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করা বলে বিদআত। এটা কোরআন হাদিসে কোথাও নাই। তাইলে কালিমা অর্ধেক দিরও বাদ, আল্লাহর জিকিরও বাদ। আচ্ছা, আপনারা কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফের মধ্যে বেশি দূর যাইতে হবে না, সরাসরি কোরআনে পাবেন আযকুর ইসমা রাব্বিক। হে নবী, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নামটা কি? আল্লাহ। আল্লাহ ইচে শিরিন আস্ত নাম, শিরো শাক্কার মিশামদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্ত নাম, শিরো শাক্কার মিশামদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ আল্লাহর জিকিরের কথা কোরআনে আছে, আমাদের রবের নামের জিকিরের কথা আছে। আমাদের রব আল্লাহ, আমাদের রবের নাম আল্লাহ। আল্লাহর জিকির আমরা করবই, কারণ রব যদি আল্লাহ না হইয়া ইহুদি নাসারা হয়, তাদের নামের জিকির তারা করবে না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি, আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াত তার ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বরজাকি হায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সশরীরে জিন্দা। এই সম্পর্কে সহিহ হাদিসে বর্ণিত আছে। মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 202, হাদিস নম্বর 3425। মুসনাদে আবি আলা এর মধ্যে আপনি পাবেন
এই 5 নম্বর খণ্ডের 202 নম্বর পৃষ্ঠার 3425 নম্বর হাদিসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون নবীগণ জিন্দা তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে তাহলে নবীগণ জিন্দা না মুর্দা আমাদের এই বন্ধুরা নবীজিকে শুধু মুর্দাই বলে না বরং যারা জিন্দা বলে তাদেরকেও তালাক দেয় আর যে নবী জিন্দা আছে তাকেও তালাক দেয় চলুন সরাসরি আমাদের এই ভাইদের একটু বক্তব্য শুনে আসি আমাদের শেখ বড় একজন শেখ তাদের মুরব্বী একজন শেখ বক্তব্য দিচ্ছে শুনেন একটু আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে বুঝেছেন জিন্দা নবীকেও তালাক ওদেরকে হাদিয়ে দিন কোনো বাহাস নাই এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে বুঝেছেন ক্লিয়ার হয়ে গেল আর বাহাস ডাকবেন কোনো বাহাস নাই বাহাস ছাড়া ফয়সালা কোনো বাহাস নাই বাহাস ছাড়া ফয়সালা তার মানে বাহাস ডাকলে যে ওনারা হেরে যান এজন্য কোনো বাহাস নাই বাহাস ছাড়া ফয়সালা বন্ধুরা আমার আল্লাহ নবীর শানে তালাকের মতো বেয়াদবিপূর্ণ ধৃষ্টতাপূর্ণ শব্দ উচ্চারণ করতে যাদের অন্তরাত্মা কাঁপে না তারা আবার বলছে ওই জিন্দা নবী আমাদের দরকার নাই তাকে তালাক দিতে হবে ওদেরকে হাদিয়া দিয়ে দিলাম আমি বলি তোমরা নবীকে বড় উদারতার সাথে হাদিয়া দিচ্ছ আমাদের ভাগে যদি নবী আসে আমাদের এটা সর্বোচ্চ সৌভাগ্য সর্বোচ্চ সাআদত জোরে বলেন ঠিক কিনা এই পোড়া কপালদের কপালে নবীর সুপারিশ নাই নবীকে তারা তালাক দিচ্ছে বন্ধুরা আমার নবীর ব্যাপারে তাদের আরো অসংখ্য আকীদা গলত আছে আরো আমি উদাহরণস্বরূপ আর একটা বলি তারা সাহাবায়ে কেরামকেও দিয়েছেন বাদ তাদের লিখনির থেকে দেখুন সাহাবায়ে কেরামকে তারা মানে না মনে রাখবেন সাহাবায়ে কেরামকে যারাই মানে না সাহাবায়ে কেরামকে যারাই মানে না সাহাবায়ে কেরামকে যারাই মানে না বাতিল বুঝতে 1 সেকেন্ড তাদেরকে দেরি করবেন না যারা সাহাবায়ে কেরামকে মানে না তারা যে বাতিল এটা চিন্তা করতে বুঝতে মানতে 1 সেকেন্ড দেরি করবেন না বন্ধুরা আমার আমি তাদের বই থেকে দেখাই তরিকে মোহাম্মদীর 41 নম্বর পৃষ্ঠায় লিখে बहुत से मोटे मोटे मसाइल ऐसे हैं कि हजरत फारूक आजम ने उनमें गलती की অনেক সহজ সহজ মাসলা বলে এমন আছে যেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাকি ভুল করেছেন আমাদের এই বন্ধুরা তাদের ফতোয়ার কিতাব ফতোয়া উলামায়ে হাদিসের মধ্যে ফতোয়া উলামায়ে হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 লিখতেছে সাহাবী কা আমল দলিল नहीं होता সাহাবীদের আমল নাকি শরীয়তের দলিল হয় না তাহলে সাহাবায়ে কেরামকে যারা মানে না আল্লাহর নবীর যে হাদিসটি আমি আপনাদেরকে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় শুনাইলাম আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি নবী যেই তরিকার উপরে চলি আমার সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারা চলে তারা একমাত্র হকপন্থী আর নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকাকে যারা মানে না তারা কি বাতিল